বন্ধুরা, এখন আমি আছি গঙ্গাসাগর এক্সপ্রেস ট্রেনে। শিয়ালদা থেকে যাচ্ছি আমরা জয়নগরের পথে। আমাদের অন টাইম ছিল 8:55। তো আমার এখন পৌঁছাবে 9টার সময়। দেখা যাক এখন কখন পৌঁছায় ট্রেনটা। 11 ট্রেনটা ধরবো, এখন 3টে ট্রেনটা ধরতে হবে। আমাদেরকে এখন আমাদের আবার জয়নগর থেকে যেতে হবে জনকপুরে। তো ওই ট্রেনটা আবার 3টের সময় ট্রেন আছে। 11টার সময় আমার ট্রেন ছিল, ট্রেনটা তো এখন মিস হয়ে যাবে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। এখন আমরা শসাটা দেখা वीडियो बनाइए भैया, बना रहा है बेटा, क्या बना रहा है? हमारा ब्लॉग रेस्टोरेंट है ना, वो ब्लॉग होता है। कितना क्या 20 হ্যালো বন্ধুরা, তো আমরা চলে আসলাম এখন শিয়ালদা থেকে জয়নগর। এই যে শিয়ালদা জয়নগরের ট্রেন। তো এই ট্রেনটা চলে এসেছে এখন জয়নগর। লেট করে গাড়িটা না এখন যদি ভাই টেকনিক্যাল ইস্যু হয় তখন কিছু করার নাই না। তো এখন আমরা বাইরে যাচ্ছি এটিএম থেকে টাকা বের করতে। দেখি ওভার ব্রিজ হয়ে এই পাশের ওপারেরটা হচ্ছে নেপাল, তো ওই লাইনটা হচ্ছে নেপালের। তো আমরা এখন আছি একদম নেপাল বর্ডারের পাশাপাশি। ইন্ডিয়ার 1 নম্বর প্ল্যাটফর্ম, আর যে ইন্ডিয়ান ফ্ল্যাগ। জয়নগরের 1 নম্বর। এই যে ভিউ, এটা নেপালের ভিউ, ইন্ডিয়া টু নেপাল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে জয়নগর থেকে নেপাল বর্ডার পর্যন্ত। তো নেপালে যেতে লাগলে আপনারা সঙ্গে করে আধার কার্ড এবং ভোটার কার্ডটা নিয়ে যাবেন। এখানে সেরকমভাবে কোনো চেকিং হয় না, কোনো সমস্যা হবে না। আর একটু দেখতে পাচ্ছেন নেপালের সেই ট্রেন টাইম। আমরা এখন খুব সহজে চলে যেতে পারবো নেপালের জয়নগর থেকে জনকপুরে মাত্র 75 টাকার বিনিময়ে, নেপালিস 75 টাকা জেনারেলে। আর এখানে ইন্ডিয়ান টাকাও চলে। এখানে স্টেশনে যদি কেউ ইন্ডিয়ান টাকা দিতে চায় তাহলে ইন্ডিয়ান টাকা দিয়েও তাকে টিকিট দিবে। আবার বাংলা টাকা, এই নেপালি টাকা দিলেও তাদেরকে টিকিট দিবে। তারা কনভার্ট করে আবার নেপালি টাকায় ব্যাক দিবে। ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, নেপালের আমাদের টিকিট দেখা যাচ্ছে। এটা হলো আমাদের নেপালের টিকিট। নেপালি 5 টাকা, এটা হলো 50 টাকা। উল্টো করেছিস? হ্যাঁ। তো আমাদের এখন ট্রেন 1:30-এ আরও আছে নেপালি। আমরা ইন্ডিয়ান 1000 টাকা ভাঙালাম, যে নেপালি পেলাম 1600 টাকা। এগুলো সব নেপালি 100 টাকা। 100 টাকাগুলো দেখা, 100 টাকাগুলো দেখিয়ে দিই। এগুলো হলো নেপালি 100 টাকা। আমার কাছে এখন আছে 100 টাকা, 50 টাকা আর 5 টাকা করে দুটো। আমরা বড় লোক। হ্যাঁ, আমরা বড় লোক। বড় লোক এখন, এত বড় টাকা হয়ে গেছে এখন। হচ্ছে কত বড় লোক আমরা। আর এই যে দুটো টিকিট, আমাদের টিকিট নিল 70 টাকা করে জয়নগর থেকে জনকপুর ধাম। টিকিট প্রাইস 70 ইন্ডিয়ান রুপিস। ইন্ডিয়ান না, নেপালি রুপিস বলতে সেটা। এটা নেপালি রুপিস 70 টাকা যদি কেউ জয়নগর থেকে যেতে চায় জনকপুর ধামে। ঠিক আছে ভাই। এখন আমাদের 1 নম্বরের প্ল্যাটফর্মে ট্রেন আসবে বললো, বিএসএফ এসে ওই দিকটায় ট্রেন আসবে। হ্যাঁ, আমাদেরকে যেতে হবে ওইদিকে। তো আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় আবার নেপালে গিয়ে জনকপুর মন্দিরে। তা আমাদের ডেস্টিনেশন এখন জনকপুর মন্দির। বন্ধুরা, দেখতে পাচ্ছেন জনকপুর থেকে আমাদের ট্রেনটি চলে আসলো জয়নগরে। তো আস্তে আস্তে ট্রেনটি প্রথমে যাত্রীগুলো নামবে, তারপরে আমাদেরকে জেনারেলে জায়গা করে নিতে হবে। এটি জেনারেলে যাওয়া খুবই কষ্টসাধ্য। তো আপনারা যদি পারেন এসি ট্রেনের টিকিটটা করবেন, ওটা অ্যাভেলেবেল এখানে কাউন্টার থেকেই পাওয়া যায়। তো যদি বয়স্ক কেউ লোক থাকে, এইভাবে আসা খুবই মুশকিল আছে। আপনারা দেখে শুনে সেভাবে আসবেন নেপালের
জনকপুর ধাম যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা জেনারেলে কি পরিমাণ ঝামেলা হয়, সিট কাড়াকাড়ি, কাউকে বসতে দেবে না এবং মারামারি সমেত শুরু হয়ে যায়। দেখতে পাচ্ছেন সেই ফুটেজটা আমার কাছে রয়েছে। আমরা দাঁড়াতে পারছিলাম না, এমন অবস্থায় ছিলাম। তো দেখে শুনে খুব সাবধানে আসতে হবে। এই জেনারেল আসাটা খুবই কষ্টসাধ্য এবং সিট পাওয়াটা তারপর খুবই মুশকিল হয়ে ওঠে। বন্ধুরা নেপালে আসার পরেই প্রথম আমাদের কাজ হয়ে থাকে রুম খোঁজা। তো আমরা রুম খুঁজতে একটি সুন্দর এবং মনোরম পরিবেশ পেয়েছিলাম এই ধর্মশালা। এই ধর্মশালা আমাদের মাত্র নিয়েছিল 300 টাকা উপরে, এবং নিচে যদি কেউ থাকতে চায় তার জন্য 200 টাকা। তো কন্ট্যাক্ট নাম্বার আমি হোটেলে দিয়ে দিচ্ছি নিচে, দেখতে পাচ্ছেন। তো এই এত সুন্দর জায়গায় এই রকম সুন্দরময় হোটেল পাওয়া খুবই দুষ্কর্য। তো দেখিয়ে দিলাম এত সুন্দর জায়গা। এখানটায় সকালবেলা সুন্দরভাবে লোকজন পরিষ্কার করে জায়গাগুলো, এবং সন্ধ্যের টাইমে সন্ধ্যা আরতি হয়। খুবই সুন্দর একটা পরিবেশ। তো এই রাস্তা বরাবর আমাদের হেঁটে যেতে হবে জানকী মন্দিরে। আমাদের হোটেল নিয়েছি, দেখতে পেয়েছো, আর এই যে এই মন্দিরটা পড়বে। অবশেষে বন্ধুরা আমরা চলেই আসলাম সে আমাদের গন্তব্যস্থান জানকী মন্দির ধাম। তো ভিতরে অনেক ঠাকুরের মূর্তি রয়েছে, সব তো আর ভিডিও করতে দেয় না, তার জন্য কিছু ছোট ছোট ফুটেজ আমি দেখাতে পারছি, দেখে নেব বন্ধুরা। तू ही मेरी है बरकत, तू ही मेरी इबादत, और कुछ ना जानू बस इतना ही जानू, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं, सजदे सर झुकता है यारा मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। रब ने তো বন্ধুরা আজকে আমরা এখন রাম মন্দিরের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। তা আমাদের ঘোরা হলো মিথিলা মন্দির, সীতার বাপের জায়গা, বাপের বাড়ি যেখানে স্বয়ংবর বসতো। এখন যাচ্ছি হেঁটে হেঁটে রাম মন্দির। তো রাম মন্দিরে দেখা যাক প্রসাদ পাওয়া যায় কিনা আজকে, সেই আশাতে আমাদের যাওয়ার উদ্দেশ্য আজকে। তো কি হচ্ছে সব দেখাবো আমরা। ইউটিউবাররা বলে তো ওখানে ফ্রিতে প্রসাদ খায়, আমরা সেটাই আজকে যাচাই করতে যাচ্ছি। আর আমরা এত সস্তা যেখানে থাকছি, এই লোকেশনটা কিন্তু আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি আমরা ছাড়া। যেটা আমরা দেখালাম পয়সা দিয়েও পাওয়া যাবে না। আসলেই যে এখানে মেন কথা, যদি সিম না থাকে তো কোথাও কন্ট্যাক্ট করে পাওয়া যাবে না কোনো কিছু। তো ওখানটায় গেলে ওয়াইফাই ফ্রি রয়েছে, সব কিছু ফ্রি আছে। তো সব কিছুতে সাবসিডি পাওয়া যাবে, এমন একটা জায়গা আমাদের। আমাদের ইন্ডিয়ার টাকা কত যাচ্ছে? 280 টাকা লাগছে। ইন্ডিয়ান 280 টাকা, 300 টাকাও লাগছে না। দেখা যাক কি হচ্ছে, জানাচ্ছি ভিডিওতে। টাটা, বাই বাই।